কিন্তু আপনারা জানেন যে দুদিন যাবৎ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে 16ই ডিসেম্বর উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে দুদিন যাবৎ আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে শহীদ মিনারে। তা আমরা এখন যেখানে আছি আপনারা দেখছেন যে আমার পিছনে আসলে যাদেরকে দেখলে অনেকটা অবাক লাগে বা অনেকটা ভয়ও লাগে, অনেকে ভয় পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ দেশ থিয়েটার আপনারা জানেন সিলেটে দেশ থিয়েটার বিভিন্ন সময় উপযোগী নাটকগুলো পরিচালনা করে যাচ্ছে। আজকে 17ই ডিসেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণের মধ্যে তারা একটি নাটকে অংশগ্রহণ করবে। সেই নাটকের নাম আমরা তাদের কাছ থেকে জেনে নেব। তাহলে আসুন, যারা এখানে আর্টিস্ট আছেন এবং আজকে ভিন্নভাবে তারা কিন্তু সাজিয়েছেন এখানে, বা এই নাটকটি তারা ধারণা করছেন যে সিলেটের অন্য যে থিয়েটারের নাটকগুলো ছিল সম্পূর্ণ নাটক থেকে এই নাটকটি আলাদা হবে। আসুন আমরা এখন তাদের সাথে কথা বলি যারা এখানে আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে যারা আজকের এই দেশ থিয়েটারের নাটকে অংশগ্রহণ করছেন, কিছুক্ষণ পর তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নাটকের মঞ্চে উঠবেন। আসলে তাদের গেট আপ এবং সেট আপ একটি ভিন্ন রকম। আপনারা দেখে বুঝতে পারছেন যে হয়তো বা কেউ মরার পরে আবার জীবিত হবেন এই সাদা পোশাকে, আবার অনেকে আছেন লাল কালার মানে রেড কালার, তার হয়তো কোনো একটি আতঙ্কের সিগন্যাল দিবেন। আর সবুজ আছেন, কী জন্য আছেন তারা আমরা বুঝতে পারছি না। তা আসলে আজকের আমরা আসলে আজকের যে নাটকের নাম কি আমরা জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আমাদের নাটকটির নাম এই গীতিনাট্য জনতার মুক্তি, নির্দেশনায় আমাদের শ্রদ্ধেয় স্যার কামাল আহমেদ দুর্জয়, পরিবেশনায় দেশ থিয়েটার সিলেট। আসলে নাটকটি আপনারা দেখবেন, উপভোগ করবেন। খুবই চমৎকার একটি নাটক এবং কি দেশের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের নাটকটি দেখার জন্য আমন্ত্রণ দিই। এখানে কতজন আর্টিস্ট আছেন আপনারা? আমরা মোট 11 জন আর 14 জন। তা আপনাদের কালারগুলো নিয়ে আমরা একটু মানে আপনারা তো সবাই কিন্তু আলাদা আলাদা সাজিয়েছেন, মানে রেড কালার বা সবুজ কালার, এইগুলো কেন? এটা হচ্ছে আমাদের এই যে পতাকার একটা সিগন্যাল, লাল সবুজ, এটা সৌন্দর্য তুলে ধরার জন্য। আর এই যে আমি সাদা, এটা আসলে ওই যে পাকিস্তানের আমাদের যেটা মরার পরে যেটা হয় ট্যাপ, বলে বুথ, এই বুথটাই তো বুথেরও একটা সময় শেষের দিকে মৃত্যু হবে, আবার মৃত্যু হবে, মানে দেশটা স্বাধীন হবে। আপনি তো একাই বুথ, আপনার সাথে বুথ নিয়েও আছে নাকি? বুথ নিয়েও আছে, আচ্ছা। বুথ একা না, বুথ নিয়েও আছে। তো এখানে আমরা যে দেখলাম যিনি মুখের এই গেট আপটা দিয়েছেন, আমরা জিসান আসলে একজন ভালো নৃত্য জানেন, ভালো নাচ জানেন। আধুনিক নাচের জন্য কিন্তু জিসান এক সময় অনেক কাজ করেছেন, এখনও করছেন। তো জিসান, আসলে আজকে এই গেট আপ দিয়েছো, আসলে কেন বা কি কারণে দিয়েছো? আসলে যখন দুর্জয় আহমদ কামাল ভাই যখন আমার কাছে আসলো যে জিসান, আমি একটা ভালো গল্প আছে, আমরা একটা ভালো পারফরমেন্স করতে চাই, কীভাবে করতে হবে, তখন আমি শেয়ার করি জুনেদকে। জুনেদ আমার খুবই ক্লোজ বন্ধু, তার আমি শেয়ার করি যে জুনেদ আসলে ভালো কাজ করতে হলে ছেলেদেরকে ভালোভাবে আগে তৈরি করতে হবে। তখন আমরা এই নিয়ে প্ল্যান করছি। তখন আমাদের যে গল্পটা আছে, গল্পের উপরেই সম্পূর্ণ থিম করছি। যেভাবে দেশের ফ্ল্যাগ হবে, উনি আগুন দিবে, উনি দেশের মাঝখানে থাকবে, উনি মারা যাবে, উনি আবার সাদা কাপড় পরবে, সব কিছু মিলেই কিন্তু সম্পর্কটা কিন্তু গল্পের ভিতরে চলে যায়। তো ওই গল্পের উপরে আমরা একটা থিম তৈরি করছি, নাচের উপরে তৈরি করছি। ওইটা আমরা অভিনয়ের ভিতরে করবো, নাচের উপর করবো। আপনার সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের টাইম চলে গেছে, ধন্যবাদ। আমরা এখন চলে যাবো পারফরমেন্স করতে। প্রিয় দর্শক, আমরা কথা বলবো কামাল আহমদ দুর্জয়, দেশ থিয়েটারের সভাপতি। আমরা ওনার কাছ থেকে জানবো যে আজকে উনি যে সাজিয়েছেন, আমরা জানতে চাই যে আসলে কতটুকু ভালো পারফরমেন্স করতে পারবেন ওনার ছেলেরা। তো দেশ থিয়েটারের দুর্জয়, আমরা জানতে চাই যে এই যে এত সুন্দর একটি গেট আপ বা সেট আপ নিয়েছেন, এটা মনে হয় এই 16ই ডিসেম্বরে এরকম গেট আপ সেট আপে প্রথম এই দুদিনের আয়োজনের মধ্যে। আসলে এটা আনকমন মনে হচ্ছে। এই নাটকের ভিতরে কি আছে আর কেন গেট আপ এবং সেট আপ? ধন্যবাদ আসলে আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে যেহেতু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর আমরা অতিক্রম করলাম, তো আমরা একটি গীতিনাট্য পরিবেশনা করব, যেটা ডিউরেশন হলো 14 মিনিট। আর এই স্বাধীনতা সার্বভৌমিক যে এই গীতিনাট্যটিতে রয়েছে, একটা আলাদা দিক, বঙ্গবন্ধুকে নিয়ে যে আমরা একটা পরিবেশনা এই দর্শকের সামনে প্রেজেন্টেশন করব, এটা একটা ডিফারেন্ট একটা নাটক বলতে পারেন। তার জন্য আমাদের এই আমাদের দেশের জন্য মানে ভয়ঙ্কর, মানে
মির্জাফরদেরকে আমরা পরিবেশনা করছি বিভিন্ন ধাপে, যারা পাক বাহিনী, যারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আপনার আক্রমণ করে শত শত মুক্তিযোদ্ধা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আমরা এই একটা রেড সিগন্যাল তৈরি করেছি। আর আজকের নাটকটির নাম হলো জনতার মুক্তি। এই অবশ্যই আপনারা সকলে দেখলে আর ভালো তো বিবেচনা করবেন আপনারা, আর আপনারাই দেখেই মন্তব্য করবেন। আর অসংখ্য ধন্যবাদ আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলকে আপনারা আমাদের ক্ষুদ্র পরিসরে একটি সাক্ষাৎকার পাওয়ার জন্য। আর দেশ থিয়েটার গণমানুষের জন্য কথা বলে, গণমানুষের কল্যাণে সবসময় কাজ করে। আমাদের একটি স্লোগান আছে, আপনারা জানেন, আমার দেশ আমার সংস্কৃতি। এই সংস্কৃতি, এই কালচারকে নিয়ে আমরা এই অগ্রযাত্রা করে দিতে আশা করি আপনারা নাটক উপহার করবেন। আর আপনারা সবসময় আমাদেরকে উৎসাহ প্রেরণা দেবেন। আপনাদের দোয়ায় আমরা আগামী যারা ভালো কাজ করবো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলছিলাম দেশ থিয়েটারের যারা কর্মী আছেন তাদের সাথে, দেশ থিয়েটারের সভাপতির সাথে, এবং তারা আসলে এই নাটকটি কিসের উপরে তারা ধারণ করছেন বা কিসের উপরে পরিবেশন করবেন সেটা আমরা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করি। তবে চেষ্টা করব আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভে তুলে দেওয়ার জন্য তাদের পরিবেশন আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর সবসময় দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা ওলা একটু একজনে এখন স্টাইলে জখর চাই।